জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। তো আজকে আপনাদেরকে যে ঘটনাটি বা যে গল্পটি আপনাদেরকে বলতে চলেছি, সেই গল্পটির মধ্যে দিয়ে অনেক শিক্ষা আপনাদেরকে শিক্ষামূলক কথা আপনাদেরকে বলবো। মানে নীতি কথাটা কী সেটা আপনাদেরকে জানাবো। তো এই গল্পটি আমি টিভিতেও দেখেছি, এছাড়া এই গল্পটি আমি পড়েওছি। তখন আমি ওই 8-9-এ তখন এই গল্পটি পড়েছি। সংস্কৃত ভাষায় এই গল্পটি ছিল। গল্পটির নাম শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলাইকনটি ক্লিক করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। গল্পটি আজকে আপনাদেরকে যে গল্পটি বলছে, সেই গল্পটির নাম হলো ভস্মাসুর। ভস্মাসুর কীরকম অসুর ছিল এবং তার চরিত্রটা কীরকম ছিল সবই বলবো। তো গল্পটা মন দিয়ে শোনো এবং এর শোনার পর এর নীতিকথাটিও শুনে নিও। তো আজকে যে গল্পটি বলতে চলেছি তার নাম হলো ভস্মাসুর। ভস্মাসুর তার মনের একটা ইচ্ছা ছিল, সে সমস্ত দেবকুলকে ধ্বংস করে দিয়ে এবং মর্তলোকের মানুষদেরকে সমস্ত জগৎকুল ধ্বংস করে সে নিজে অধিপতি হবে, সে সমস্ত কিছু চালাবে। মানে সে 3 লোকের রাজা হবে, স্বর্গ মর্ত পাতাল। এই তার চিন্তাভাবনা ছিল। তার জন্য সে কঠোর তপস্যা করছিল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবং এই তপস্যা খুব কঠিন ছিল তার পক্ষে, কারণ এই তপস্যাতে পরীক্ষা নিচ্ছিল মহাদেব, নারায়ণ এবং ব্রহ্মা। সবাই মিলে তার পরীক্ষা নিচ্ছিল, কঠোর থেকে কঠোরতর পরীক্ষা। সে দেখছিল যে অসুর কত তপস্যা করতে পারে, কারণ মহাদেব তো আশুতোষ, মানে অল্পতে সে সন্তুষ্ট। কারণ তাকে যদি শুধু বেলপাতায় অর্পণ করা হয় তাতেও তিনি সন্তুষ্ট হয়ে যান, তাকে আর কিছু দিতে লাগে না। তার জন্যই তার নাম দেওয়া হচ্ছে আশুতোষ। তো এই যে মহাদেব এরকম তার চরিত্র কারণের জন্যই তিনি বারবার বিপদে পড়েন। তো এবার যেভাবে বিপদে পড়েছেন, তিনি নিজেই বিপদে পড়েছেন কীভাবে দেখুন। তো সবাই মিলে পরীক্ষা নিচ্ছে সেই অসুরের। এদিকে মহাদেব এই কঠোর তপস্যা দেখে সে তুষ্ট হয়ে যায়। সে দেখে যে না, অসুর তো তাকে ডাকছে এবং অসুর তার কাছে ভক্ত। কিন্তু অসুর কুলের লোকেরা কিন্তু স্বর্গের সবসময় জন্য শত্রু ছিল। কিন্তু শত্রু হলেও এই যে ভগবান ডাকছে, ভগবানকে সে ডাকছে বারবার কিছু একটা পাওয়ার জন্য, কিছু একটা চাওয়ার জন্য বা কোনো কিছুর থেকে রক্ষা পাওয়ার জন্য ভগবানকে ডাকছে, একাগ্র চিত্তে সে ডাকছে। তো কি করা যায়? এইভাবে ডাকতে থাকার কারণে মহাদেব সন্তুষ্ট হয়ে সেই অসুরের সামনে উপস্থিত হয় এবং বলে, তথাস্তু বৎস, তোমার চোখটি খুলতে পারো এবং আমি তোমার সামনে উপস্থিত হয়েছি। তুমি কি বর চাও বলো। অসুর বলে যে আপনি আমাকে এমন বর দিন যাতে আমি সব কিছু ভস্ম করে দিতে পারি। তখন মহাদেব একটু চিন্তা ভাবনা করে, ভাবে যে এ বর তাকে দেওয়া যাবে কিনা। কিন্তু পরবর্তীতে সে বেশি ভাবনা চিন্তা না করেই মহাদেব বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই হবে। এই বলে মহাদেব আবার কৈলাসে ফিরে আসেন। কিন্তু কৈলাসে ফিরে আসলে কি হবে? এই রকম কাণ্ডের জন্য নারায়ণ এবং ব্রহ্মা তাকে
বোঝাতে লাগে যে আপনি যে এই কাণ্ডটা করে এসছেন, এর ফলে আপনি নিজেই নিজের বিপদে পড়েছেন। মানে আমরা অনেক সময় অনেক কাজ করে থাকি, লোকের ভালো কাজ করে থাকি, ওই যে বলি না যে নিজের পায়ে নিজে কুড়ুল মারা, মহাদেব সে কাজটাই করে এসছে, নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতন উপকার করতে গিয়ে। তো এরকম করেছে। এরপর এই মহাদেব কে সবাই মিলে বোঝাচ্ছে, বোঝানোর পর তা বলছে কীভাবে এর থেকে উদ্ধার পাওয়া যায়। ততক্ষণে ওই ভস্মাসুর মর্তলোকে সমস্ত মানুষকে ভস্ম করে দিয়েছে। এরপর তার স্বর্গে আসার পালা, সে স্বর্গে আসছে। এবং ততক্ষণে দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবগণেরা মহাদেবের কাছে এসে উপস্থিত। কিন্তু মহাদেবকে যখন এই কথাগুলো বলছে যে এবার আপনি বলুন কিভাবে এর থেকে আমি নিস্তার পাবো, আমরা নিস্তার পাবো, আমাদেরকে রক্ষা করুন। কারণ দেবকুল যদি নষ্ট হয়ে যায় তাহলে সব কিছুই নষ্ট হয়ে যাবে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যাবে। তখন নারায়ণ মনে মনে একটি ফোন দিয়ে আটে। সে কী করবে তা শিব ও ব্রহ্মাকে কাউকে বলে না, বলে আমাকে একটু ভাবতে দাও। তখন সে বৈকুণ্ঠতে চলে যায় এবং সেখানে গিয়ে চিন্তাভাবনা করার পর সে উপস্থিত হয় একটা মহিলা বেশ ধরে। এবং মহাদেব ব্রহ্মা ও অন্যান্য দেবদেবীর সামনে উপস্থিত হয় এবং তারা জিজ্ঞেস করে যে আপনি কে, কোথা থেকে এলেন? বলছে আমি মোহিনী। এবং মহাদেবের সামনে সে প্রণাম করে, মহাদেবকে ও ব্রহ্মাকে প্রণাম করে। কিন্তু মহাদেব ততক্ষণে জানতে পেরে যায় যে ইনি কে। যাই হোক, এভাবে জানবার পর মহাদেব বলে ঠিক আছে চালিয়ে যাও, তুমি যেমন করছো সেটা ঠিকই করছো। তো সেই সময় ভস্মাসুর সেই স্বর্গে এসে উপস্থিত হয় এবং ভস্মাসুর এই মহিলাকে দেখে মুগ্ধ হয়, যে কারণে সে মুগ্ধ হয়ে শিবের দিকে আর যায় না। মানে শিবকে তার ভস্ম করার মেন উদ্দেশ্য ছিল, শিবকে কিন্তু আর সে যায় না। সে ওই ওকে দেখে মোহিনী মানে বা মুগ্ধ হয়ে যায়, যে কারণে সে আর ওই কাজটি করে না। কিন্তু এই ভস্মাসুর ওই মহিলাটির প্রেমে পড়ে যায়। তখন ওই অসুর জিজ্ঞেস করে যে আপনি কে, আপনাকে দেখতে খুব সুন্দর, স্বর্গের অপ্সরার মতনই লাগছে আপনাকে। তখন নারায়ণ বলছে আমি হচ্ছে মোহিনী। এবং সে বলছে ঠিক আছে, আপনি যদি আমাকে এতই ভালোবাসেন তাহলে আমার সাথে একটা নাচ করুন, এই নাচেই প্রমাণ পাবে আপনি আমাকে কতটা ভালোবাসেন। তো মোহিনী নাচ করছে এবং সেই নাচ দেখে ভস্মাসুরও নাচ করছে। নাচ করতে করতে মোহিনী সে তো ত্রিভঙ্গ অনেক জায়গাতেই আছে, সে বাঁশি ধরে আছে, তো সেরকম ত্রিভঙ্গ হয়ে দুটো পা এক জায়গায় করেছে এবং তার ডান হাতটা তুলে রেখেছে নিজের মাথায়, মানে মোহিনী নিজের মাথায় রেখেছে, নাচের যেমন ছন্দ হয় সেরকম করে মাথায় রেখেছে। আর এদিকে ভস্মাসুর মানে শুধু পা দুটো এক জায়গায় করে যখনই মাথার উপরে হাতটা রেখেছে ভস্মাসুর ভস্ম হয়ে গেছে। তখন সমস্ত কিছু সমাপ্ত হয় এবং ভগবানেরা ও মহাদেব তার নিজের বিপদ থেকে রক্ষা পায়। তো এইভাবেই মোহিনী রূপের সৃষ্টি হয়। এর আগেও আমি একটি মোহিনী রূপের ঘটনা আপনাদেরকে জানিয়েছি, মোহিনী একাদশী। তো আজকের ঘটনাটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না। এবং এর নীতিকথাটা আজকে বলে দিই। নীতিকথাটা হলো যে আমরা অনেক সময় অনেক মানুষের উপকার করে থাকি, কিন্তু বেশিরভাগ যারই উপকার করে থাকি না কেন আমরা তখনই নিজের বিপদটাকে ডেকে নিয়ে আসি, এটা বেশিরভাগ করে থাকি। আরও একটা হলো যে ভস্মাসুর ভেবেছিল খুবই চালাক,
এ সমস্ত কিছু নিজে দখল করে থাকতে পারবে, কিন্তু অতি চালাকে যে গলায় দড়ি হয় সেটা জানতো না, যে কারণে একটা প্রেম মানে এই যে মহিলা মানে মোহিনীর চক্করে পড়ে সে নিজেই নিজের ক্ষতি করে বসে থাকলো। তো ঘটনাটা কেমন লাগলো বা গল্পটা কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং কমেন্ট করো আর লাইক করো, প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। এরকম আরও ঘটনা যদি জানতে চাও, এই ঘটনা থেকে যদি শিক্ষা নিতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো, অসুবিধা নেই। আরও একটি ঘটনা আসছে, যেটা মহাভারতের অংশ থেকে একটা ছোট্ট অংশ আপনাদের সামনে তুলে ধরবো। তবে কী অংশ সেটা এখনও অবধি আপনাদেরকে জানাবো। যদি জানানোর ইচ্ছা থাকে বা আপনাদের জানতে ইচ্ছে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন জিনিসটা কী। চলো, টাটা, বাই বাই।